রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার। সোমবার 6 জুলাই 2026 ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 10:45। সারাদিনের তীব্র কোলাহল আর ব্যস্ততা শেষে ঢাকার উপকণ্ঠ সাভারের পথ ঘাট যখন রাতের অন্ধকারে সবেমাত্র কিছুটা শান্ত হতে শুরু করেছে, ঠিক তখনই সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক ঈদগাহ মাঠের বাতাস এক ভয়াবহ, আকস্মিক ও রক্তহীন করা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে। 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে উদীয়মান এক অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পূর্ব নির্ধারিত এক মেগা সমাবেশের তখন একেবারে চূড়ান্ত মুহূর্ত চলছিল। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ, তিল ধারণের যেন কোনো ঠাঁই নেই। হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের গগন বিদারী স্লোগান আর উচ্ছ্বাসে পুরো সাভার তখন যেন এক রাজনৈতিক উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে মঞ্চের ডায়াসে দাঁড়িয়ে অত্যন্ত সাবলীল ও আগুন ঝরা বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক এবং গত নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটের হাই প্রোফাইল প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। তার প্রতিটি কথায় যখন জনতা উদ্বেলিত, ঠিক সেই আবেগময়ী বক্তব্যের মাঝপথে চারপাশের কোনো এক অন্ধকার কোণ থেকে অত্যন্ত সুকৌশলে ধেয়ে এলো এক পৈশাচিক হামলা। কেউ বুঝে ওঠার আগে একটি বিকট শব্দের শক্তিশালী বোমা বা ককটেল বিস্ফোরণের মুহূর্তের মাঝে স্তব্ধ হয়ে গেল সাভারের সেই কোলাহলপূর্ণ ঈদগাহ মাঠ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর কান ফাটানো শব্দে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং ঘন কালো ধোঁয়ায় যখন চারপাশ আচ্ছন্ন হয়ে যায়, তখন সেখানে তৈরি হয় এক অভাবনীয় আতঙ্ক আর বিশৃঙ্খলা। সাউথ ব্লক থেকে শুরু করে পুরো দেশের রাজনৈতিক অলিন্দে এই ব্রেকিং নিউজটি আছড়ে পড়ার সাথে সাথেই প্রশাসনের প্রতিটি স্তরে রীতিমতো স্নায়বিক কাঁপুনি ধরে যায়। এই জঘন্য হামলার আসল ভয়াবহতা এবং এর পেছনে সুগভীর রাজনৈতিক সমীকরণটি বুঝতে হলে আমাদের একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাবেশ মঞ্চের হাই প্রোফাইল প্রোটোকল এবং উপস্থিতির দিকে নজর দিতে হবে। কারণ এটি কোনোভাবে 8-10টা সাধারণ স্থানীয় রাজনৈতিক সংঘাত বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার ঠিক পেছনেই মঞ্চের একেবারে কেন্দ্রবিন্দুতে উপস্থিত ছিলেন 24-এর বিপ্লবের মূল আইকন এবং এনসিপির প্রধান চালিকা শক্তি, বর্তমান বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম। তার ঠিক পাশেই ছিলেন দলের সংসদ সদস্য এবং সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং তুখোর বক্তা সার্জিস আলম সহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। একবার ঠান্ডা মাথায় রাজনৈতিক দাবার বোর্ডের হিসাবটি মিলিয়ে দেখুন। 24-এর রক্তক্ষয়ী বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অদম্য, সাহসী ও আপোষহীন তরুণ নেতৃত্ব আজ আইনসভার ভেতরে ও বাইরে দেশের নীতি নির্ধারণ করছে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে, তাদের সবাইকে একই মঞ্চে পেয়ে এক সুদূর প্রসারী এবং সর্বাত্মক মারাত্মক নাশকতার ব্লুপ্রিন্ট সাজানো হয়েছিল সাভারের এই মাটিতে। নিরাপত্তা, গোয়েন্দা ও কৌশলগত বিশ্লেষকদের মতে এই হামলা কেবল জনমনের ভয় দেখানোর কোনো সস্তা রাজনৈতিক স্টান্ট ছিল না, বরং এটি ছিল এনসিপির শীর্ষ নেতৃত্বকে এক মুহূর্তের মাঝে চিরতরে স্তব্ধ করে দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে এক নজিরবিহীন অস্থিতিশীলতার অন্ধকারে ঠেলে দেওয়ার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। ঘটনাটির ঠিক পরপরই চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে গণমাধ্যমের কাছে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্য ইয়াসিন আরাফাত নিশ্চিত করেছে যে বিস্ফোরণের তীব্রতায় সমাবেশ স্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়িতে বেশ কয়েকজন সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মী আহত হন। তবে পরম করুণাময়ের অশেষ রহমতে মঞ্চে থাকা নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আখতার হোসেন সহ সকল শীর্ষ নেতা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। কিন্তু এই খবরের পর পুরো দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, কারা এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যের কারিগর? কার বা কাদের এত বড় দুঃসাহস যে 24-এর বিপ্লবের মূল নায়কদের উপর প্রকাশ্য জনসভায় হাজারো মানুষের সামনে এমন প্রাণঘাতী বোমার আঘাত হানে? রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মী ও সাধারণ মানুষের আজ আঙুল এখন খুব পরিষ্কারভাবে একটি নির্দিষ্ট দিকে নির্দেশ করছে, আর তা হলো ফ্যাসিবাদী আওয়ামী লীগের আন্ডারগ্রাউন্ড ক্যাডার বাহিনী বা তাদের মদতপুষ্ট স্লিপার সেল।
গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালালেও তাদের 1.5 দশকে তৈরি করা অপরাধের বিশাল সিন্ডিকেট, অবৈধ অস্ত্রের পাহাড় এবং গোপন সন্ত্রাসী বাহিনীগুলো যে দেশের ভেতরে এখনো কতটা ভয়ঙ্করভাবে সক্রিয়, সাভারের এই হামলা তারই এক জীবন্ত ও নির্মম প্রমাণ। গোয়েন্দা মহলের জোরালো ধারণা এবং রাজনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চিরতর নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদের প্রতিটি অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কড়া হুঁশিয়ারির পর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ সিন্ডিকেটের মাঝে চরম ক্ষোভ, হতাশা ও হাহাকারের সৃষ্টি হয়েছিল। তারা খুব ভালো করেই জানে, এনসিপি এবং 24-এর বিপ্লবের এই তরুণেরা যতদিন দেশের রাজনৈতিক মাঠে দাপটের সাথে জাগ্রত থাকবে, ততদিন বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের সমস্ত গোপন স্বপ্ন স্রেফ মূল্যহীন কাগজের টুকরোয় পরিণত হতে বাধ্য। আর ঠিক এই কারণেই রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে নিজেদের অস্তিত্বের শেষ কামড় দিতে তারা এখন বেছে নিয়েছে এই চোরাগোপ্তা, কাপুরুষোচিত এবং রক্তক্ষয়ী হামলার পথ। তারা চাইছে দেশের ভেতরে একটি ভয়ের রাজত্ব কায়েম করে প্রশাসনকে চাপে ফেলতে। তবে সাভারের এই বারুদের গন্ধ 24-এর অকুতভয় জেনারেশনকে বিন্দুমাত্র দমাতে তো পারবেই না, উল্টো এটি নতুন বাংলাদেশের সুরক্ষার দেয়ালকে আরও বেশি শক্তিশালী করার এক চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে গেল। এর আগেও আমরা দেখেছি বগুড়ার সার্জিস আলমের কর্মসূচির বাইরে কিংবা ঢাকার বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলার মতো একাধিক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ফ্যাসিবাদের এই দোসররা। এমনকি গোপালগঞ্জে হাসনাত আবদুল্লাদের উপর তারা খুনের নেশায় মেতে উঠেছিল, কিন্তু প্রতিবারই জনতার তীব্র প্রতিরোধের মুখে তারা খড়কুটোর মতো ধূলিসাৎ হয়েছে। সাভারের এই বিস্ফোরণ আসলে কোনো সাধারণ রাজনৈতিক মারামারি নয়, এটি হলো একটি স্বাধীন ও সক্রিয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বনাম ভিনদেশি মদতপুষ্ট অপশক্তির মধ্যকার এক অলিখিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। এনসিপির শীর্ষ নেতৃত্ব সরাসরি টার্গেট করার এই ধৃষ্টতার পর এখন তৃণমূল থেকে শুরু করে দেশপ্রেমিক জনতা আর কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। অনেকেই আবার সন্দিহান হয়ে প্রশ্ন তুলছেন, এই ঘটনা কি আসলে বিরোধী দলীয়দের কাজ, নাকি রাজনৈতিক লাইমলাইটে আসতে এবং বর্তমান সরকারকে বড় কোনো চাপে ফেলে ফায়দা লুটতে এটি এনসিপি কর্মীদের নিজেরই সাজানো কোনো শুকনো নাটক? ক্ষমতার এই রুদ্ধশ্বাস দাবার বোর্ডে সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত চালের জবাবে নতুন বাংলাদেশের জাগ্রত প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যাসিবাদের অবশিষ্টাংশকে সমূলে উপড়ে ফেলতে ঠিক এখন কতটা কঠোর এবং জিরো টলারেন্স অ্যাকশন নেয়, পুরো জাতি এখন সেদিকেই তাকিয়ে আছে। সাভারের এই চাঞ্চল্যকর ঘটনাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? এটি কি ফ্যাসিবাদকে ফিরে আসার মরীচিকা সম্বলিত শেষ চেষ্টা, নাকি রাজনীতির মাঠে নতুন কোনো রহস্যময় চাল? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক কূটনীতি এবং ভূ রাজনীতির এমন সব ইনডেপথ এবং এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।